বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। হুসাইন এসডি মিডিয়া ইউটিউব চ্যানেল একটি সুন্নিয়তের আলোর পথ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমন হয়, তাহলে তোমাদের আর নবুয়ত বাকি থাকবে না। তোমাদের উপর ফরজ হবে আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর ঈমান এনে মুসলমান হবা, তোমরা তার উম্মত হবা। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি নবিয়ুল আম্বিয়া, সকল নবীগণের নবী। সুবহানাল্লাহ বলে। তাহলে কথা বুঝতেছেন? আল্লাহ রাসূল হচ্ছেন নবিয়ুল আম্বিয়া, সকল নবীগণের নবী। রাসূলুল্লাহ বলেছেন হাদিস, লাউ কানা মূসা হাইয়া মা ওয়াসাআহু ইল্লা ইত্তিবাই। যদি এখন মূসা আলাইহিস সালাম বেঁচে থাকতো, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত না হলে তার নিস্তারের উপায় থাকতো না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মাইক ইকো চলবে না, ইকো দিয়ে রাখছে। এতবার বুঝানোর পরও বুঝতে চায় না। ইকো থাকবে না মাইক। সম্মানিত সুধী, কথা খেয়াল করতেছেন? কয়টা বিষয়ে সব নবীগণ একমত ছিলেন? তৃতীয় যে বিষয়ে সব নবীগণ একমত ছিলেন তা হচ্ছে আখিরাত, পরকালের বিশ্বাস। চতুর্থ যে বিষয়ে সব নবী একমত ছিলেন তা হচ্ছে ইবাদত লিল্লাহি ওয়াহদা, ইবাদত হবে কার? পঞ্চম যে বিষয়ে সব নবী একমত ছিলেন, এমন একজন নবী আল্লাহর কাছ থেকে আসেন নাই যিনি নিজে নামাজ পড়েন নাই, নামাজ পড়তে বলেন নাই। কয়টা বিষয় হলো? এবার আপনারা লক্ষ্য করে দেখেন, প্রথম বিষয়টাই ছিল লা ইলাহা ইল্লাল্লাহ। তাহলে আল্লাহ ছাড়া কোনো মালিক নাই, মাবুদ নাই, ইলাহ নাই। এটা সাক্ষী আল্লাহ নিজে দিয়েছেন এবং লক্ষাধিক নবী রাসূল দিয়েছেন। এর চেয়ে বড় সাক্ষী কি আর হতে পারে? শুধু তাই নয়, আল্লাহ পাক বলেন সমস্ত ফেরেশতা সাক্ষী দেয় আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। শুধু তাই নয়, আল্লাহ যাদেরকে এলেম দিয়েছেন, যে এলেম ভালো মন্দের পার্থক্য করতে পারে, তারাও সাক্ষী দেয় আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। স্রষ্টা আমার আল্লাহ আছেন, ছিলেন, থাকবেন। এটা বোঝার জন্য অনেক এলেম লাগবে নাকি? কথা বলেন। কমন সেন্স যথেষ্ট। সৃষ্টি যতটুকু বাস্তব, তার চেয়ে অনেক বড় সত্য স্রষ্টা। কারণ স্রষ্টার কথা, স্রষ্টাকে বাদ দিয়ে সৃষ্টিকে চিন্তা করা যায় না। যায়? কথা বুঝতেছেন? ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহর জামানায় কুফাতে, ইরাকের কুফাতে এক গ্রিক দার্শনিক আসছে। নাস্তিক ছিল, নাস্তিক। নাস্তিক বুঝেন তো? অ্যাথিস্ট। আমরা মনে করি লেফটিস্টরা নাস্তিক। সব লেফটিস্ট নাস্তিক না, আস্তিক হতে পারে। সে অ্যাথিস্ট হচ্ছে নাস্তিক। পরকাল বিশ্বাস করে না, কবর বিশ্বাস করে না, মহান স্রষ্টার তাওহীদকে বিশ্বাস করে না। গ্রিক দার্শনিক সে আসছে কুফাতে আর প্রচার করতে লাগছে, এই আকাশ জমিন মানুষ এগুলো বানানোর জন্য স্রষ্টার প্রয়োজন কেন হবে? এসব এমনি এমনি হইছে। নাউজুবিল্লাহ। এরকম নাস্তিক দেশে আছে না নাই? আছে, আছে। এই যে নাস্তিক, সংশয়বাদী, এগুলোর থিওরি নতুন না, এগুলো তাদের বাপদাদা পরদাদারা দিয়ে গেছে। পুরান নাস্তিকদের থিওরিকে নতুন ভাবে উপস্থাপন করা হয়। ইমাম আজমের যুগে এরকম নাস্তিক ছিল। বাহাসের ডেট নির্ধারিত হলো, নির্ধারিত সময়ে বাহাস হবে বাগদাদে। ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ বাহাসের সময়ের 3 ঘন্টা পর উপস্থিত হলেন। নাস্তিক তো ক্ষেপে আগুন। ইমাম আজম ওয়াদা ঠিক রাখে নাই, তার সাথে কোনো বাহাস নাই।
তার ঈমান নাই ওইটা খবর নাই, কিন্তু ইমাম সাহেব ওয়াদা ঠিক রাখে নাই, এটা বড় গুনাহ হয়ে গেছে। আমাদের দেশেও কিছু মানুষ আছে সমাজে দেখবেন 1 ওয়াক্ত নামাজ পড়ে না, 6 ওয়াক্ত মদ খায়, কিন্তু দূরবীনটা ইমাম সাহেবের দিকে লাগায় রাখে। আছে কিছু মানুষ সমাজে 1 ওয়াক্ত নামাজ পড়ে না, 6 ওয়াক্ত মদ খায়, কিন্তু যত দোষ ধরবে ইমাম সাহেবের। ইমাম সাহেব কি করলো না করলো এই এক চিন্তায় ব্যস্ত, সে ঠিক মতো নামাজও পড়ে না। নাস্তিক বলে ইমাম আজমের সাথে কোনো বাহাস নাই, তিনি ওয়াদা বরখেলাপ করছেন। ইমাম আজম বললেন ঠিক আছে বাহাস নাই করলা, দেরি যে কেন হয়েছে তা তো শুনবা। বলে দেখো আমি যখন বাহাসে আসবো ফোরাত নদীর তীরে এসে দাঁড়ায় দেখলাম কোনো নৌকা নাই, কেমন করে পার হব? দাঁড়ায়ছি, হঠাৎ দেখি নদীর কূলে একটা বৃক্ষ হয়ে গেছে। আন্দাজে সুবহানাল্লাহ কইয়া না, আগে শোনেন। কিছুক্ষণ পর দেখলাম গাছ নিজে নিজে তক্তা হয়ে গেছে। তারপরে তো অবাক করা কাণ্ড, মিস্ত্রি নাই, তক্তা সব জোড়া লেগে জুতসই একটা নৌকা হয়ে গেছে। তারপর দেখি মাঝি মাল্লা নাই, লগিও নাই, বৈঠাও নাই। আমি নৌকায় বসলাম, নৌকা আস্তে করে আমাকে এপার নিয়ে আসছে। এই সব কাজ হইতে 3 ঘন্টা সময় লেগে গেছে। নাস্তিক কয় দেখছেন আপনাদের ইমাম সাহেবের মাথা কতটুকু নষ্ট হয়েছে? গাছ না কাটলে কি তক্তা হয়? মিস্ত্রি কারিগর ছাড়া কি নৌকা হয়? মাঝি মাল্লা ছাড়া, লগি বৈঠা ছাড়া নৌকা চলে? ইমামে আজম বললেন সামান্য একটি নৌকা যদি কারিগর ছাড়া হতে না পারে, আর তার পরিচালনার জন্য যদি একজন মাঝি মাল্লা লাগে, এই আকাশ জমিন এত দুবাইয়ের মাঝে যা কিছু আছে, নদী নালা, বৃক্ষলতা, তরুলতা, সূর্য চন্দ্র, নক্ষত্র, গ্রহ, গ্রহাণুপুঞ্জ, নিহারিকা, ধূমকেতু, এই বিশাল সৃষ্টি বিনা কারিগরে কেমন করে হয়ে যায়? গোটা সৃষ্টি জগতের যিনি কারিগর, স্রষ্টা আর নিয়ন্ত্রণকারী, তিনি হলেন আল্লাহ রাব্বুল আলামিন। নাস্তিক সাথে সাথেই ঈমান এনে মুসলমান হয়ে গেছে, বলেন সুবহানাল্লাহ। অতএব গোটা সৃষ্টি জগতের একজন স্রষ্টা আছেন, তা বুঝার জন্য কোনো এলেমের প্রয়োজন নাই। এতটুক যথেষ্ট মানুষ হওয়া। কি হওয়া? এই এতটুকু যে বুঝবে না ওইটা মানুষ না, ওইটা আকৃতিতে মানুষ হলো, প্রকৃতিতে জানোয়ারের চেয়ে খারাপ। নাস্তিকরা, আল্লাহ তাআলা কোরআন কারীমে বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে বলেন, যারা অবিশ্বাসী নাস্তিক কাফের মুশরিকদের ব্যাপারে বলেন, উলাইকা কাল আনআমি বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। ওরা চতুষ্পদ জানোয়ার সদৃশ, বরং এর চেয়েও খারাপ। চতুষ্পদ জানোয়ার চিনেন? কুকুর, বিড়াল। নাস্তিক, অবিশ্বাসী এবং নাস্তিক এর চেয়েও খারাপ। কারণ আপনি একটি কুকুরকে হাড় হাড্ডি খেতে দিবেন, সারা রাত সে দাঁড়ায় আপনার দরজায় চোর পাহারা দিবে, সে চিনে আপনি তার মালিক। একটি বিড়ালকে 1 বাটি দুধ খাওয়াবেন, বিড়াল আপনার পিছন ছাড়বে না, আপনি মালিক, এটা সে চিনে ফেলে। ঠিক কিনা? যখন কৃষক ক্ষেত খামারে বলদ দিয়ে হাল চাষ করে, বলদ কৃষকের কমান্ড শুনে, যখন বলে হাট, হাটে, বলে থাম, থামে। কি আশ্চর্য! একটি বিড়াল তার মালিক চিনে, একটি কুকুর তার মালিক চিনে, একটি বলদ তার মালিক চিনে। নাস্তিক হচ্ছে সে নিকৃষ্ট প্রাণী যে তার মালিক আল্লাহ রাব্বুল আলামিনকে চিনতে পারে না। এই জন্য আল্লাহ বলেছেন ওরা চতুষ্পদ জানোয়ার থেকে নিকৃষ্ট। ঠিক কিনা? মহান আল্লাহ আমাদের স্রষ্টা, এটা বুঝার জন্য কমন সেন্স যথেষ্ট। ইমাম আবু হানিফার কাছে একটা প্রশ্ন গেল যে পৃথিবীর যে প্রান্তে ইসলামের দাওয়াত পৌঁছে নাই, ওই এলাকার মানুষের হাসর কি হবে? তারা কি বেহেশতে যাবে না জাহান্নামে যাবে? প্রশ্নটা কি আপনাদেরও? কথা বুঝেন। পৃথিবীর যে প্রান্তে এখনো কোরআনের দাওয়াত পৌঁছে নাই, ওই এলাকার মানুষগুলোর হিসাব কি হবে? ওরা তো ইসলামকে দেখেই নাই, ওরা তো ইসলাম কি জানেই না। আল্লাহর কোরআনের আওয়াজ
তাদের কানেই ঢুকে নাই, পুরা মানব সভ্যতার সাথেই তাদের কোনো যোগাযোগ নাই, সম্পর্ক নাই, এমন কিছু এলাকা আছে না? ইমাম আজমের কাছে প্রশ্ন আসলো, তাদের হাসর কি হবে? তারা কি বেহেশতে যাবে না জাহান্নামে যাবে? এই প্রশ্নটা কি এখনো হতে পারে? এমন অঞ্চল আছে পৃথিবীতে? আমি দুইটা উদাহরণ দিচ্ছি। একটা হচ্ছে অ্যামাজন জঙ্গল, নাম শুনছেন? পৃথিবীর সবচেয়ে বড় জঙ্গল অ্যামাজন, 9টা রাষ্ট্র নিয়ে একটা জঙ্গল। বড় অংশটা হচ্ছে ব্রাজিলে। কোথায়? ব্রাজিলে। প্রায় 70 লক্ষ বর্গ কিলোমিটার একটা জঙ্গল। বিজ্ঞান এটাকে বলে দ্য লাঞ্চ অফ দ্য আর্থ, পৃথিবীর ফুসফুস। তার মানে সমগ্র পৃথিবীতে মানব জাতির বেঁচে থাকার জন্য যে অক্সিজেনের প্রয়োজন, আমার আল্লাহ পাক তা অ্যামাজনের জঙ্গল নামক ফ্যাক্টরি থেকে 20% বানায় দেন। অক্সিজেনের 20% আসে কোত্থেকে? অ্যামাজন থেকে। বিজ্ঞানের পক্ষে এখনো অ্যামাজনের ভিতরে সবটুকু দেখা সম্ভব হয় নাই। স্যাটেলাইট থেকে তারা কিছু ছবি নিয়েছে, ভিডিও দেখা যায়, ওই ভিডিওটা আমিও দেখেছি। দেখা যায় সেখানে প্রচুর মানুষ আছে ভিতরে, উলঙ্গ না, তাদের পোশাক আশাক আছে, তাদের সংস্কৃতি আছে, তারা আনন্দ করে, কথাও বলে। ওই লোকগুলোর কাছে তো আল্লাহর কোরআনের দাওয়াত পৌঁছে নাই। হাসরে তাদের হিসাব কি হবে বলেন? জান্নাতে যাবে না জাহান্নামে? প্রশ্ন আসে। এরপরে যারা মেরু অঞ্চলে থাকে, বরফে, তাদেরকে বলা হয় এস্কিমো। কি বলা হয়? ওরা বসবাস করে যে বরফে মেরু অঞ্চলে, ওখানে তাপমাত্রা সব সময় থাকে -20°C। 20 ডিগ্রি বুঝেন? বাংলাদেশে এখনো তো পুরা শীত পড়ে নাই। পুরা শীত পড়লে আমাদের অঞ্চলে ঢাকা, নারায়ণগঞ্জ, আপনাদের বিবাড়িয়াতে থাকে 14, 15, 16, বুঝলেন? 4°C পানি বরফ হয়ে যায়। আর 4 ডিগ্রির থেকে নিচে আরো বেশি ঠান্ডা, 1 ডিগ্রি, তারপর -1, -2, ওখানে তাপমাত্রা -20 ডিগ্রি। ওখানে তারা থাকে। ওখানে ধান হয় না, চাল হয় না, আগুনও জ্বালানো যায় না। খায় কি তারা? রিজিকের মালিক আমার আল্লাহ সেখানেও তাদের রিজিক রেখেছেন। বিজ্ঞান গবেষণা করে সেখানে যারা বিজ্ঞানীরা গিয়েছে, তারা দেখেছে সে বরফ অঞ্চলের মানুষের জন্য আল্লাহ পাক তাদের পায়ের তলায় বরফের নিচে তাজা মাছ রেখে দিয়েছেন। বরফ খুঁড়ে খুঁড়ে সেই তাজা মাছ বের করে তারা খায়। রান্নার প্রয়োজন হয় না, রসগোল্লার মতো মিঠা মিঠা লাগে। সুবহানাল্লাহ। সেখানে ওই এলাকার একটা মানুষকে এস্কিমো যদি ফ্রিজে ভরে কোন রকম প্লেনে বাংলাদেশে আনেন, তাকে ফ্রিজ থেকে বের করলে তার গলে যেতে 10 মিনিট লাগবে। বাংলাদেশের তাপটা তাদের কাছে আগুনের মতো লাগবে। বর্তমান হিসেবে এই এস্কিমোদের সংখ্যা 1 লক্ষ। কত? 1 লক্ষ। তাদের কাছে এখনো আল্লাহর কোরআনের দাওয়াত পৌঁছে নাই। হাসরে তাদের হিসাব কি হবে? প্রশ্ন আসে না? আসে না? বিশ্ববরণ্য ইমাম আযম আবু হানিফা জবাব দিয়েছেন রাহমাতুল্লাহি আলাইহি, এই রকম অঞ্চলের মানুষকে যাদের কাছে কোরআনের দাওয়াত এখনো পৌঁছে নাই, হাসরে আল্লাহর সামনে দাঁড় করায় একটি প্রশ্ন করবেন। যদি উত্তরটা হাবাচক হয় জান্নাত দিয়ে দিবেন, উত্তর না পারলে জাহান্নাম। আল্লাহর সামনে দাঁড় করিয়ে একটি প্রশ্ন করবেন, মান খলাকাকা, তোমাকে কে সৃষ্টি করেছে? সে শুধু জবাব দিবে আল্লাহ তুমি সৃষ্টি করেছো, আর কোনো হিসাব নাই। আল্লাহ তারে জান্নাত দিয়ে দিবে। কারণ একজন স্রষ্টা আছেন। সুবহানাল্লাহ। এই ইলম, এই ধারণাটা সৃষ্টিগতভাবে আল্লাহ প্রতিটা মানুষের মন মস্তিষ্কে বপন করে দিয়েছে। তাহলে নবী রাসূল কেন আসছেন? প্রশ্ন আসেন। আল্লাহ যে এক, ওনার কোনো শরীক নাই, ওনার সিফাত কি, ওনার গুণাবলী কি, আমার আল্লাহর সিফাত কি, তিনি এক, ওনার তাওহীদের কথা, ওনার ইবাদতের কথা, এসব জিনিস মানব জাতিকে শিক্ষা দেবার জন্য আল্লাহর পক্ষ থেকে নবী রাসূলগণ আসতেন। এভাবে একজন দুইজন নয়, লক্ষাধিক নবী রাসূল আল্লাহর পক্ষ থেকে এসেছেন।
তারা প্রত্যেকে কথা সাক্ষী দিয়েছেন, লা ইলাহা ইল্লাল্লাহ। কিন্তু মজার কথা, আদম থেকে ঈসা প্রত্যেকেই আল্লাহ এক, এই কথা সাক্ষী দিয়েছেন, শুধু আল্লাহর কথা কানেই শুনেছেন। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কথা কানেও শুনেছেন, চর্ম চোখেও আমার আল্লাহকে দেখেছেন। না দেখে সাক্ষী আর চোখে দেখে সাক্ষী কোনোদিন তো এক হতে পারে না। সুবহানাল্লাহ। পূর্বের লক্ষাধিক নবী রাসূল শুধু আল্লাহর কথা কানে শুনছেন, সুবহানাল্লাহ, সাক্ষী দিচ্ছেন, ও মানব জাতি, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। কিন্তু আখিরি নবী, নবী কুলের মাথার তাজ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে ১৫০০ বছর আগে ধুলক বুলক ছাড়িয়ে ৭ আকাশ পাড়িয়ে সিদরাতুল মুনতাহার উপরে লা মাকান লা জামানের উপরে ৭০,০০০ নূরের পর্দা পার হয়ে আমার আল্লাহর আরশে আজিমে পৌঁছেছেন। আমার আল্লাহর আরশে আজিমে মেহমান হয়ে আল্লাহর সামনে দাঁড়িয়ে কপালের ২ চোখ দিয়ে তৃপ্তির সাথে আমার আল্লাহর দিদার নসিব করেছে। আল্লাহর হাবিব আল্লাহকে কেমন ভাবে দেখেছেন? হযরত মুসা নবী একবার দেখতে চেয়েছিলেন, তুর পাহাড়ে বললেন, আল্লাহ তোমাকে দেখতে চাই। আল্লাহ জবাব দিলেন, লান তারানি, কখনো দেখতে পারবে না তুমি। হযরত মুসা ছিলেন অভিমানী, তিনি বললেন, আল্লাহ না দেখে তুর পাহাড় ছাড়বো না। তোমার ভালোবাসার ঢেউ আমার অন্তরে এমন ভাবে ঝড় তুলেছে, আল্লাহ তোমার দিদার নসিব না হলে আমি মুসা তুর পাহাড় ছাড়বো না। আল্লাহ পাক বললেন, ঠিক আছে মুসা, ফাইনালের আগে একবার টেস্ট হোক, দেখি তুমি ক্যান্ডিডেট হতে পারো কিনা। আল্লাহ বললেন, উনজুরিলাল জাবাল, পাহাড়ের দিকে তাকাও। মুসা নবী তাকালেন, ৭০,০০০ নূরের পর্দার ভিতর থেকে জামালি নূরের একটি ছোটা আমার আল্লাহ পাক তুর পাহাড়ে ছাড়লেন। গোটা পাহাড়টা জ্বলে খাক হয়ে গেল। মুসা দাঁড়ায় থাকতে পারে নাই, বেহুশ হয়ে তুর পাহাড়ে লুটায় পড়ল। এক ঝলক আল্লাহর নূর দেখতে পারে নাই মুসা, কিন্তু আখিরি নবী, নবীগণের মাথার তাজ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে আল্লাহর দাওয়াতে আল্লাহর মেহমান হয়ে ধুলক বুলক ছাড়িয়ে ৭ আকাশ পাড়িয়ে সিদরাতুল মুনতাহার উপরে লা মাকান লা জামানের উপরে ৭০,০০০ নূরের পর্দা পার হয়ে আল্লাহর আরশে আজিমে যে চর্ম চোখে আল্লাহকে দেখেছেন। কিভাবে দেখেছেন? আল্লাহ বলেন, মা জাগাল বাসারু ওয়া মা তাগা। মুসা তো আমারে দেখতে পারে নাই, কিন্তু আমার দোস্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আমি আল্লাহকে দেখেছে, ওনার দৃষ্টি আঁকা বাঁকা হয় নাই, সীমা লঙ্ঘন করে না। লাখের উপর নবী কানে আল্লাহর কথা শুনে সাক্ষী দিয়েছেন আল্লাহ এক। কিন্তু আখিরি নবী, নবীগণের মাথার তাজ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে আমার আল্লাহর কথা কানেও শুনেছেন, আমার আল্লাহকে চোখেও দেখেছেন। সুবহানাল্লাহ বলবেন। আমার আল্লাহকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ১৫০০ বছর আগে চোখেও দেখেছেন, আল্লাহর কথা কানেও শুনেছেন। তাহলে বোঝা যায় আল্লাহ এক, লাখের উপর নবীর সাক্ষী একদিক, আর রাসূলুল্লাহর সাক্ষী আরেক দিক। কোন সাক্ষীর ওজন বেশি? জোরে বলেন মুসলমান। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও সাক্ষী দিয়েছেন আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। সেজন্য আল্লাহ বলেছেন, শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লাহু ওয়াল মালাইকাতু ওয়া উলুল ইলমি কাইমান বিল কিসত লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকিম। এটা আল্লাহর একত্বের পক্ষে সবচেয়ে বড় সাক্ষী, এর উপরে আর কোনো সাক্ষী না। এতটুকু বুঝতে পেরেছেন?
আল্লাহ তাআলা এখানে দুটো সিফত বয়ান করেছেন। ইয়া আল্লাহ, আমি তো খেয়ালই করি নাই, প্রায় 1 ঘন্টা চলে গেছে, আপনাদের কষ্ট হয়ে গেছে। বাস আর কিছু সময় ইনশাআল্লাহ, আর 15 মিনিটে মোনাজাত করে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ইনশাআল্লাহ সব ঠিক, কিন্তু টাইমের কিছু লিমিটেশন আছে, তো আমি সেই দিকটা লক্ষ্য রাখবো। তারপরও আরো প্রয়োজনীয় কথাগুলো বলে দিচ্ছি। সম্মানিত সুধী, আপনারা এখনো যারা দাঁড়িয়ে আছেন, আপনাদের বসাইতে পারলাম না। জিন্সের প্যান্ট ছাড়া যারা আছেন বসে যান, এরা বসতে পারে না। আমি বুঝি না, এই জিন্সের প্যান্ট যারা পরে, এটা কি সেলাই করার পর পা ঢুকায়, না পা ঢুকানোর পর সেলাই করে, এটা জানি না। এদেরকে বসতেও বলতে পারি না, কারণ এরা বসলেই তো চিচেন ফাঁক, তারা ছাড়া বাকিরা বসো অন্তত। প্রিয় ভাই বন্ধুরা, এরপর আল্লাহ তাআলা আল্লাহর দুটো সিফত উল্লেখ করেছেন। কয়টা সিফাত? ভালো করে শোনেন। একটি হলো আজিজ, একটি কি? আর একটা হলো হাকিম। আজিজ শব্দের বাংলা অর্থ করা হয় পরাক্রমশালী। কি অর্থ করা হয়? এই অর্থটা পরিপূর্ণ হবে না। আজিজ শব্দের সবচেয়ে সুন্দর ব্যাখ্যা করেছেন ইমাম ফখরুদ্দিন রাজি তাফসীর কাবীরে। তিনি বলেন, আল আজিজ আল্লাযী লা ইউজাদু লাহু মিসলুন। আজিজ বলা হয় তাকে আকাশ ও জমিনে যার কোনো মেসাল নাই, উদাহরণ নাই, দৃষ্টান্ত নাই। তারপর আজিজ শব্দের ব্যাখ্যায় তিনি লেখেন, ওয়াকাদ আজমা আল উলামাউ মিন উম্মতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্নাল্লাহ আযজা ওয়া জাল্লা মুনাজ্জাহুম মিনাল জিসমে। উম্মতে মুহাম্মাদের সকল আলেম একমত, আমার আল্লাহ নিরাকার। আপনাদের বিশ্বাস তো এটাই? সকল আকারের স্রষ্টা আমার আল্লাহ নিরাকার। সকল আকারের স্রষ্টা আমার আল্লাহ নিরাকার। কথা বুঝতেছেন? এ মিয়া, তোমরা দুই একজন লোক উঠাউঠি করতেছো কেন? একটি লোক দাঁড়াবার চেষ্টা করবা না। কিছুক্ষণ পরে মুনাজাত ইনশাআল্লাহ। আকীদা ঠিক করেন। আহলুস সুন্নাহ ওয়াল জামাতের সকল ইমাম একমত, সকল আকারের স্রষ্টা আমার আল্লাহ নিরাকার। সুবহানাল্লাহ। এখন লামাযহাবী ভাইরা দলিল দিতে পারে। আছে আপনাদের এলাকায় লামাযহাবী? আহলে হাদিস যে বলে, আসলে তারা লামাযহাবী, তাদের কল্যাণে কথাটা বলছি। এই ভাইদেরকে বলবো, তারা বলতে পারে যে কি, তারা বলতে পারে যে আল্লাহ তো কোরআনে তার হাতের কথা বলছেন, ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, তাদের হাতের উপর আল্লাহর হাত বলছেন না? তা আল্লাহর যেহেতু হাত আছে, তো আকার আছে। আরে ভাই, আল্লাহ তো নিজের চেহারার কথাও বলছেন, ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিক, চেহারার কথাও বলছেন। তাই বলে আল্লাহর আকার আছে তা বলা যাবে না। এই হাত কি রকম হাত, আল্লাহর চেহারা কি রকম চেহারা, ইমাম আবু হানিফা শারহু ফিকহিল আকবরে ব্যাখ্যা করেছেন, ফালাহু ইয়াদুন ফালাহু ওয়াজহুন লাইসা কা উজুহিনা ওয়ালাহু ইয়াদুন লাইসা কাইদিনা ওয়ালাহু রিজলুন লাইসা কারজুলিনা লাইসা কামিসলিহি শাই। আমার আল্লাহর চেহারা আছে, আমাদের মতো চেহারা নয়। আমার আল্লাহর হাত আছে, আমাদের মতো হাত নয়। আমার আল্লাহর কদম আছে, আমাদের মতো কদম নয়। তাহলে কি রকম হাত আছে, চেহারা আছে? কি রকম হাত আছে, কদম আছে? ফালাহু ইয়াদুন কামা ইয়ালিকু বিশানিহি, আমার আল্লাহর যেই রকম হাত থাকা দরকার ওই রকমই হাত আছে। সেটা তোমার আমার মতো 5 আঙ্গুলের হাত নয়। তাহলে আকীদাটা স্পষ্ট করেন। কেউ যদি বলে আল্লাহর হাত আছে, বলা যাবে না, সে কাফের হয়ে যাবে। কারণ কোরআনে আছে ইয়াদুল্লাহ, এটা আল্লাহর সিফাত। আল্লাহর সিফাতকে অস্বীকার করলে ঈমান থাকবে? আবার কেউ যদি বলে আল্লাহর হাত তো আমাদের মতোই 5 আঙ্গুল বিশিষ্ট, এটা শিরক। যারা বলবে হাত নাই,
তারা কাফের হয়ে যাবে, তারা মুআত্তিলা। আর যারা বলবে হাত আছে আমাদের মতোই, তারা মুশরিক হয়ে যাবে, তারা মুজাসসিমা। আমাদের আকীদা হচ্ছে মাঝামাঝি, আমাদের আকীদা হচ্ছে সুস্পষ্ট আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা। সেটা কি? আল্লাহর হাত আছে, কি রকম তা আমরা জানি না। যে রকম হাত থাকা দরকার ওই রকম হাত আছে, সুবহানাল্লাহ। যে রকম হাত থাকা দরকার ওই রকম হাত আছে, সুবহানাল্লাহ। তাহলে আজিজ অর্থ কি? পরাক্রমশালী। জি, বাংলাতে এতটুকু করতে হয় অর্থ বোঝার জন্য, কিন্তু আসল অর্থ আল্লাযী লা ইউজাদু লাহু মিসলুন, আকাশ ও জমিনে যার কোনো মেসাল নাই। এখন যদি বলেন আল্লাহর আমাদের মতোই হাত আছে, তাহলে তো আপনি মেসাল দিলেন, ঈমান থাকবে? আমি কি বুঝাতে পারলাম? আল্লাহ আজিজ। আল্লাহ কি? 2 নাম্বার হাকিম। হাকিম মানে জুল হিকমা, অর্থাৎ সকল ইলম ও প্রজ্ঞার স্রষ্টা আমার আল্লাহ। এবার আসেন 19 নাম্বার আয়াতের অংশটা তরজমা করে আমরা মুনাজাত করব। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে একমাত্র মনোনীত দিন হচ্ছে ইসলাম। দিন অর্থ কি? আমরা করি ধর্ম না, ধর্ম অর্থ করে ইসলামকে খাটো করবেন না। আল্লাহ তাআলা 4টি বিষয়কে কোরআনে দিন বলেছেন। কোরআন শরীফ না বুঝার কারণে আমরা মতভেদ সৃষ্টি করি, উল্টা আমরা মতভেদ সৃষ্টি করি আর কোরআন শরীফের অপব্যাখ্যা করি। কয়টা বিষয়কে আল্লাহ দিন বলেছেন? জোরে বলেন। 1, কর্মফলকে আল্লাহ দিন বলেছেন, জাযা। যেমন আল্লাহ বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। আল্লাহ পাক হলেন বিচার দিনের মালিক, মালিক ইয়াউমিদ্দিন, আয়াউমিল জাযা, সেই দিনের মালিক যেই দিন আল্লাহ মানুষকে কর্মফল দিবেন, ভালো কাজের পুরস্কার, খারাপ কাজের তিরস্কার। কর্মফলকে কি বলা হয়েছে? সবাই বলেন দিন। এই জন্য আরবিতে বলা হয় কামা তাদিনু তুদান, যেমন কর্ম তেমন ফল। এটার ইংরেজিও আছে, আপনারা জানেন, অ্যাজ ইউ সো সো ইউ রিপ। এই কর্মফলকে বলা হয় কি? দিন। কর্মফলকে কি বলা হয়েছে? আবার এই একই কথা আল্লাহ সূরা কাফিরুনে বলেছেন লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন। লাকুম দীনুকুম, ওইখানেও দিন অর্থ ধর্ম না, কর্মফল। না বুঝে আমরা বলি আল্লাহ বলছে যার যার ধর্ম তার তার। কোথায় আছে লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন? সহিহ আল বুখারী। আবার বলে ইন্নামাল আমালু বিন্নিয়াত, আল কোরআন। কোরআন শরীফে কোনটা আছে, হাদিস শরীফে কোনটা আছে, এতটুকু এলেম নাই, কিন্তু আমরা ফতোয়া দিচ্ছি। এই যে লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, এখানে দিন অর্থ ধর্ম না, দিন অর্থ কর্মফল। অর্থাৎ লাকুম দীনুকুম, আল্লাহর হাবিব আল্লাহর ভাষায় বলেছেন কাফেরেরা তোমরা যে মূর্তি পূজা করো, তোমরা যে আল্লাহর সঙ্গে শিরক করো, সেটা উপযুক্ত ফল আল্লাহ তোমাদেরকে হাসর ময়দানে দিবেন। ওয়ালিয়া দিন, আর আমি যে আল্লাহর তাওহীদের কথা বলি, প্রচার করি, সেটার মহা পুরস্কার আল্লাহ আমাকে দিবেন। এখানে দিন অর্থ কি? কর্মফল। তাহলে আল্লাহ তাআলা কর্মফলকে দিন বলেছেন। 2, আল্লাহ তাআলা ঈমানকে দিন বলেছেন। কি বলছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আর যে হতভাগা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীয়তকে বিশ্বাস করবে না, ওনার আনিত জীবন বিধানকে বিশ্বাস করবে না, তার নামাজ রোজা, তার জিকির ফিকির, তার হজ যাকাত, তার কোনো কর্মফল, তার কোনো ভালো আমল আল্লাহর দরবারে গৃহীত হবে না, বরং কাল কিয়ামতের দিন সে কাফের মুশরিকদের কাতারে শামিল হয়ে যাবে। এখানে দিন অর্থ ঈমান। দিন অর্থ কি? ভালো করে বুঝতেছেন? কর্মফলকে বলা হয়েছে দিন, ঈমানকে বলা হয়েছে দিন। আল্লাহর ইবাদতকে বলা হয়েছে দিন। আল্লাহ কোরআনে বলেছেন ওয়ামা উমিরু ইল্লা লিয়া'বুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন।
মানব জাতিকে এটাই নির্দেশ করা হয়েছে তারা মুখলিসিন আলাহুদ্দিন, আল্লাহর জন্য ইবাদতকে খালেস করবে। এখানে দিন অর্থ ইবাদত, দিন অর্থ ইতাআত। কয়টা অর্থ পেলেন? 4 নাম্বার সূরা আলে ইমরানে 19 নাম্বার আয়াতে আল্লাহ বলেছেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। এখানে দিন অর্থ আল্লাহর রাসূলের আনিত শরীয়ত বা জীবন বিধান। তার মানে আল্লাহ তাআলা স্পষ্ট করে দিলেন মানব জাতি শুনে রাখো, তোমাদের বিকৃত মিথ্যা আশ্রিত মন গড়া কোনো মতবাদ মতাদর্শ আমি আল্লাহ গ্রহণ কোনোদিন করব না। শুধুমাত্র আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে যে জীবন আদর্শ জীবন বিধান তোমাদেরকে দিয়েছি, যে জীবন আদর্শের আলোকে তিনি তোমাদেরকে পৃথিবীতে আল্লাহর ইবাদত করতে বলেছেন, সেই শরীয়তে মুহাম্মাদির নাম দিন ইসলাম, সেটাই আমি আল্লাহর কাছে একমাত্র গৃহীত দিন। মনে রাখবেন মুসলমান, ইসলাম প্রথা সর্বস্ব ধর্ম না। ইসলামের মূল হচ্ছে ঈমান। মূল কি? তিনটি জিনিসের সমষ্টির নাম দিন ইসলাম। ভালো করে বুঝেন, কয়টি? ঈমান, ইসলাম, ইহসান, তিনে মিলে দিন ইসলাম। সুবহানাল্লাহ বলেন। ঈমান, ইসলাম, ইহসান, তিনে মিলে কি? দিন ইসলাম। আপনার ঈমান নাই কিন্তু আপনি দাড়ি রাখছেন, টুপি লাগাইছেন, নামাজ পড়েন, ইসলাম দেখাইতেছেন, কিয়ামত তক আপনি মুসলমান হতে পারবেন না। কারণ ঈমান এনে মুসলিম হতে হবে, ঈমান না এনে মুসলমান হবার কোনো সুযোগ নাই। একটি সূচের পিছনের ক্ষুদ্র ছিদ্র দিয়ে একটি উট যদি যেতে পারে, তারপরও সম্পূর্ণ কোরআন আর রাসূলুল্লাহর সব হাদিসকে বিশ্বাস না করে মুসলমান হবার কোনো সুযোগ নাই। আরেকটি মজার কথা বলে যাই, এই কোরআন শরীফের কোথাও আল্লাহ কোন কাফের মুশরিককে মুসলমান হতে বলেন নাই। কাফের মুশরিককে বলেছেন ঈমান আনতে, আর ঈমানদারকে বলেছেন মুসলমান হতে। আমি বুঝাতে পারলাম না? কোরআন শরীফের কোথাও আল্লাহ এটা বলেন নাই যে কোন কাফের মুশরিককে যে তোমরা ইসলামে ঢুকো। কোরআন শরীফের কোথাও এই কথা নাই। কোন কাফের মুশরিক অবিশ্বাসীকে আল্লাহ বলেন নাই মুসলমান হও, তাদেরকে বলেছেন মুমিন হও, আর মুমিনকে বলেছেন মুসলিম হও। তাহলে আগে কি? আরে ক্ষুধা লাগছে না তোমাদের? জোরে আগে কি? তার প্রমাণ কোরআন শরীফে আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ইমানদারগণ, তোমরা আল্লাহকে যথাযথ ভয় করো আর মুসলমান না হয়ে মৃত্যুকে আলিঙ্গন করো না। একই কথা আল্লাহ তাআলা সূরা বাকারা 208 নম্বর আয়াতে ইরশাদ করেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। হে বিশ্বাসীগণ, উদখুলু ফিস সিলমি কাফা, ঈমানদাররা ইসলামে পুরোপুরি প্রবেশ করো। তাহলে আল্লাহ কাফের মুশরিককে বলেছেন মুমিন হও, মুমিনকে বলেছেন মুসলিম হও। এখন দিন কি? এই যে দিন ইসলাম, বলেন আমাদের দিন কি? ইসলাম তো বুঝেন না। দ্বীনের মূল হচ্ছে ঈমান। মূল কি? ঈমান না এনে মুসলমান হবার কোনো সুযোগ নাই। ইসলাম প্রথা সর্বস্ব ধর্ম না। কোন একজন হিন্দু সে যদি রামকৃষ্ণের অস্তিত্বকে বিশ্বাস নাও করে, কিন্তু যদি পূজা পার্বণ করে, হিন্দু সমাজে তারে হিন্দু বলা যায়। কোন খ্রিস্টান যদি জেসাস বা যিশুকে বিশ্বাস নাও করে, সে যদি গির্জায় যাতায়াত করে, তারে খ্রিস্টান বলা যায়। ইহুদি যদি ডেভিডকে, জাকবকে, মুসাকে বিশ্বাস না করে কিন্তু সিনাগগে যায়, সে ইহুদি হতে পারে। বৌদ্ধ যদি গৌতম বুদ্ধের অস্তিত্বকে বিশ্বাস না করে, প্যাগোডাতে যাতায়াত করে, তারে বৌদ্ধ বলা যায়। কিন্তু আল্লাহর নামে শপথ করে বলছি, কোন একজন ব্যক্তি যদি আল্লাহর কোরআনের 6666 আয়াতের একটি শব্দের একটি অক্ষরকে বিশ্বাস না করে, মসজিদে যায়, যাকাত
জাকাত দেয়, জুব্বা লাগায়, পাগড়ি লাগায়, জিকির করে, সব কিছু করে, তারে মুসলমান বলা যাবে না। এই সত্যটাই আমার দেশের কিছু বুদ্ধিজীবী বুঝলো না, বুঝতে চায় না, বুঝতে চায় না তা না, এগুলো জেগে জেগে ঘুমায়। ঘুমের মানুষকে আপনি নাড়া দিবেন, ঘুমের মানুষকে আস্তে করে কপালে চুলকাবেন, উঠে যাবে। আর যে জেগে জেগে ঘুমায়, ওর পাছায় দুইটা লাত্তি না দেওয়া পর্যন্ত ওটা দাঁড়ায় না। ওরা বুঝে না কেন? দুনিয়ার সব বুঝে। এই যে আমাদের ওবায়দুল্লাহ সাহেব বলেছেন, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, বলছেন না এক বুদ্ধিজীবীর কথা, বুঝবে না কেন? লন্ডনে তো পড়াশোনা করছে। এই বুদ্ধিজীবীগুলো ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে, ক্যামব্রিজ থেকে, অক্সফোর্ড থেকে ডিগ্রি নিয়ে আসছে, সব বুঝে, শুধু আল্লাহর কোরআন বুঝতে চায় না। এরা হচ্ছে জ্ঞানপাপী, চোখ থাকতে অন্ধ, তাদের কপাল বন্ধ হয়ে গেছে, ঠিক কিনা বলে? প্রিয় সুধী, কথা খেয়াল করতেছেন? তাহলে ইসলাম কি প্রথা সর্বস্ব ধর্ম? না, এখানে দ্বীন অর্থ জীবন ব্যবস্থা, অর্থাৎ আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে আল্লাহর পক্ষ থেকে যা কিছু এনেছেন, যা কিছু বলেছেন, যা কিছু করেছেন, যা কিছু এনেছেন তা কোরআন, যা কিছু বলেছেন তা হাদিস, যা কিছু করেছেন তা সুন্নাহ। চোখ বন্ধ করে সেই কোরআন, সুন্নাহ আর হাদিসকে বিশ্বাস করার নাম হচ্ছে ঈমান। এটা দ্বীন ইসলামের মূল। এটা কি মূল? ঈমান। তারপরে হচ্ছে ইসলাম। এবার ইসলাম কি? আমাদের দেশে নেতারা বক্তব্য দিলে ইসলাম অর্থ শান্তি। আরে অপব্যাখ্যা কেন করেন? ইসলাম কোন অর্থে শান্তি তা বলেন আগে। ইসলাম শব্দটার উৎপত্তি আসলুহু মিনাস সিলমে হুয়াল ইনকিয়াদুজ যাহির মা'a শারত ইনকিয়াদিল বাতিন। ঈমান আনার পরে আল্লাহ ও তার রাসূলের সমস্ত বিধানকে অকুণ্ঠ চিত্তে মস্তক নত করে মেনে নেবার নাম ইসলাম। তখন শান্তি দুনিয়াতেও পাবেন, আখিরাতেও পাবেন। আপনি কোরআন শরীফ মানবেন না, হাদিস মানবেন না, আপনি বলবেন ইসলাম অর্থ শান্তি, ওই শান্তি আল্লাহ আপনাকে দিবেন না, ঠিক কিনা? ৩ নাম্বার হচ্ছে ইহসান। ৩ নাম্বার কি? ইহসান হচ্ছে সমস্ত আমল হবে কার জন্য? এই ঈমান, ইসলাম আর ইহসান, তিনে মিলে দ্বীন ইসলাম। আল্লাহ বলেছেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর কাছে একমাত্র দ্বীন হচ্ছে কি? সর্বশক্তি দিয়ে বলেন কি? এটা পরিপূর্ণ জীবন বিধান। সুবহানাল্লাহ। অতএব আমি যে মেসেজ দিয়ে আজকে আপনাদের বিদায় দিচ্ছি, মেসেজ নেন। জীবনের সকল ক্ষেত্রে সবকিছুর ঊর্ধ্বে ইসলাম। ব্যক্তি জীবন, সমাজ জীবন, রাষ্ট্র জীবনে আমরা ইসলামের অনুসরণ করব। কিছু মানুষ উস্কানি দিচ্ছে যে এত ইসলাম নিয়ে বাড়াবাড়ি করেন কেন আপনারা? উস্কানি তো অনেক রকমই দেয়। ওয়াজ মাহফিল বন্ধ করে দিতে হবে, তারপর উস্কানি দেয় যে রাষ্ট্রধর্ম ইসলাম থাকবে না। নাউজুবিল্লাহি মিন যালিক। বিভিন্ন ভাবে উস্কানি দিয়ে থাকে বাংলাদেশের মানুষকে উত্তপ্ত করে একটা অশান্তি পরিবেশ সৃষ্টি করার জন্য, ঠিক কিনা বলেন? ইসলাম যতদিন থাকবে বাংলাদেশও ততদিন থাকবে। কারণ এই দেশের অস্তিত্বের, জাতি সত্তার আমাদের মূল চেতনা ইসলাম ও মুসলমান। ইসলামকে বাদ দিয়ে বাংলাদেশের অস্তিত্ব কল্পনা করা যায় না। যতদিন পূবাকাশে সূর্য উদিত হয়ে পশ্চিমে ডুববে, ততদিন বাংলাদেশে ইসলাম